নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনায় আমরা দেখব হোল্ডেন নামের একটি হ্যান্ডসাম ছেলেকে, যে নিজের পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরেছে। আর বাড়িতে এসে যেই দরজা খোলে, নিজের সৎমাকে বিনা কাপড়ে দেখে নেয়, যে আসলেই ভীষণ সুন্দরী ছিল। এরপর থেকে হোল্ডেন সবসময় নিজের সৎমায়ের ব্যাপারেই ভাবতে থাকে আর চেষ্টা করতে থাকে কিভাবে ওনাকে পটিয়ে ওর সাথে সেক্স করা যায়। শেষমেশ হোল্ডেনের চেষ্টা ফল পায় আর ওর সৎমা ওর প্রেমে পড়ে যায় আর দুজনে সুযোগ পেলেই ইন্টিমেট হয়ে যায়। কিন্তু যখন হোল্ডেনের বাবা এই ব্যাপারে জানতে পারে, তখন তার ফল ভীষণ খারাপ হয়। তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করি। ঘটনার শুরুতে হোল্ডেন নামের একটা ছেলেকে দেখানো হয়, যে কারুর থেকে বেঁচে পালাচ্ছিল। তারপর আমরা হোল্ডেনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এখানেও বলে ও ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে বাড়িতে ফিরেছে। আর তারপর পাস্টের ঘটনা দেখানো হয়। এখানে আমরা হোল্ডেনকে বাড়িতে আসতে দেখতে পাই। হোল্ডেনের মেড যখন ওকে দেখে তখন ও খুব খুশি হয়। তারপর হোল্ডেন ওর বাবার সাথে দেখা করতে রুমে যায়, কিন্তু বাথরুম থেকে কিছু আওয়াজ শোনার পর ও যখনই বাথরুম খুলে দেখতে যায়, তখন ওখানে একটা ভীষণ সুন্দরী মহিলাকে বিনা কাপড়ে দেখে নেয়, যাকে দেখে হোল্ডেন ওর প্রেমে পড়ে যায়। হোল্ডেন ওকে সরি বলে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু তখনই রুমে হোল্ডেনের বাবা মেসন চলে আসে আর হোল্ডেনকে দেখে উনি খুব খুশি হন। তখনই মহিলার সাথে হোল্ডেনের পরিচয় করিয়ে বলে এটা ওর দ্বিতীয় ওয়াইফ লানা। এটা শুনে হোল্ডেন ভীষণ শকড হয়ে যায়। যাই হোক, রাতে মেসন, লানা আর হোল্ডেন একটা পার্টিতে যায়। আসলে মেসন একটা ভীষণ রিচ বিজনেসম্যান ছিল। মেসন হোল্ডেনকে নিজের লয়ার হ্যারির সাথে পরিচয় করায়। তখন হ্যারি মেসনকে অন্য লোকেদের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। এদিকে লানা আর হোল্ডেন একে অন্যের সাথে কথা বলতে থাকে। লানা জিজ্ঞেস করলে হোল্ডেন ওর প্রিভিয়াস ব্রেকআপের ব্যাপারে বলতে থাকে। এরই মধ্যে লানা হ্যারির কাছে গিয়ে ওর কানে চুপি চুপি কিছু বলে। লানাকে হ্যারির এত ক্লোজ দেখে মেসনের ভীষণ রাগ হয়, কিন্তু লানাকে তখন কিছু বলে না। লানা পার্টিতে নিকোল নামে একটা মেয়ের সাথে হোল্ডেনের পরিচয় করায়, আর নিকোলের হোল্ডেনকে খুব পছন্দও হয়। পার্টি চলাকালীন মেসন অকশন থেকে লানার জন্য একটা হার কিনে ওকে পরায়, যে হারটা ভীষণ দামি ছিল। এরপর লানা, মেসন, হোল্ডেন আর হ্যারি চারজনই ওদের বাড়িতে চলে আসে। যখন হ্যারি এখান থেকে চলে যায়, তখন মেসন লানাকে হ্যারির সাথে ক্লোজ হওয়ার জন্য ভীষণ বকাবকি করে আর লানাকে বলে যে তোমার ওর সাথে কোনো অ্যাফেয়ার নেই তো। লানা মেসনকে ভরসা দিয়ে বলে যে দেখো, এরকম কোনো ব্যাপার না। মেসনের এই ব্যবহার হোল্ডেনের একদম পছন্দ হয় না। পরের দিন হোল্ডেন লানাকে জিজ্ঞেস করে যে তুমি মেসনের সাথে ভালো আছো তো। মেসনের ব্যবহার হোল্ডেনের মায়ের সাথেও এরকমই ছিল। যখন উনি অসুস্থ হন তখন মেসন ওকে ডিভোর্স দিয়ে দেয় আর এই দুঃখে ওনার মৃত্যু হয়ে যায়। এই জন্যই রাগ করে হোল্ডেন মেসনের থেকে দূরে ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিল। কিন্তু এরই মাঝে মেসন হোল্ডেনকে প্রচুর পয়সা দেয়। এই ব্যাপারে লানা বলে যে মেসন ওর সাথে খুব ভালো ব্যবহার করে। এরই মাঝে মেসন ওদের দুজনকে ডাকে আর হোল্ডেনকে নিজের নতুন কস্টলি কার দেখাতে থাকে, কিন্তু এটাকে চালানোর পারমিশন বিনা অনুমতিতে দেয় না। এরপর মেসনকে কিছু জরুরি কাজে বাইরে যেতে হয়। এরপর ঘরে লানা আর হোল্ডেন নতুন কারে ঘোরার জন্য কিছু প্ল্যান করে আর বিনা অনুমতিতেই মেসনের কার নিয়ে চলে যায়, কারণ ওরা ভেবেছিল যে মেসন বাড়িতে আসার আগেই ওরা কার পার্ক করে দেবে। লানা হোল্ডেনকে নিয়ে ওর ফেভারিট বারে যায়, কিন্তু বার সেই সময় বন্ধ ছিল। কিন্তু লানা জানতো বার ওনার ওর বাড়ির চাবি কোথায় রেখেছে। ও দরজা খুলে বাড়ির ভিতরে চলে যায়। দুজনে ভিতরে প্রচুর ড্রিঙ্ক করে। যখন ওনার বার দেখতে আসে তখন দুজনে লুকিয়ে যায়। এরপর ওনারও চলে যায়। ওরা দুজন খুব ক্লোজ ছিল আর তখনই হোল্ডেন লানাকে কিস করে আর দুজনে ওখানেই সেক্স করতে শুরু করে। এই জন্য ওরা দুজন বাড়িতে লেট করে আসে আর মেসন ওদের দুজনকে গাড়ি থেকে নামতে দেখে ভীষণ রাগ করে। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে হোল্ডেন লানার হাতে একটা চোটের দাগ দেখতে পায়, কিন্তু ওর কিছু জিজ্ঞেস করার আগেই মেসন চলে আসে। এরপর মেসন হোল্ডেনের সাথে ফুটবল খেলতে থাকে আর ওকে হারিয়ে দেয়। মেসন হোল্ডেনকে ঘুষি মেরে ওকে দ্বিতীয়বার কার ইউজ করতে বারণ করে আর এই সবকিছু লানা দেখতে থাকে। রাতে হোল্ডেন যখন কিচেনে আসে তখন লানাও সেখানে উপস্থিত হয় আর দুজনের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু ভুলতে বলে, কিন্তু তখনই হোল্ডেন লানার ক্লোজে চলে আসে আর দুজনে তারপর আবার হোল্ডেনের রুমে সেক্স করতে থাকে। পরের দিন সকালে লানা যেই ওয়াশরুমে যায়, তখনই মেসন হোল্ডেনের রুমে এসে লানার ব্যাপারে খোঁজ খবর করতে থাকে। ও জিজ্ঞেস করে যে লানাকে কোথাও দেখেছে কিনা। হোল্ডেন তখন বলে যে ও লানাকে কোথাও দেখেনি। মেসন চলে যাওয়ার পর লানাও তাড়াতাড়ি হোল্ডেনের রুম থেকে চলে যায়, কিন্তু মেসন লানাকে হোল্ডেনের রুম থেকে বেরোতে দেখতে পায়নি। রাতে নিকোল হোল্ডেনের বাড়িতে আসে, কারণ ও হোল্ডেনের সঙ্গে ডিনারের প্ল্যান করেছিল। এরপর নিকোলের সঙ্গে জেসানেরও দেখা হয়। সেখানে হোল্ডেন সবাইকে বলে যে ও আর্কিটেক্ট হতে চায়। এই শুনে জেসন হোল্ডেনের উপর ভীষণ রেগে যায় আর হোল্ডেনকেও বলে যে ও এইসব কাজ ছেড়ে যেন বিজনেসে মন দেয়। মেসনের কথায় হোল্ডেনের খুব খারাপ লাগে, কিন্তু ও চুপ থাকে। তারপর হোল্ডেন আর নিকোল দুজনে বাইরে ডিনার করতে চলে যায়, কিন্তু ডিনার করে ফেরার পর হোল্ডেনের মুড খুব একটা ভালো ছিল না। আসলে কখনোই চাইতো না যে মেসন ওর লাইফটাকে কন্ট্রোল করুক। যখন রাতে হোল্ডেন কিচেনে যায় তখন ওখানে প্রথম থেকেই লানা উপস্থিত ছিল। লানা হোল্ডেনকে বলে যে তোমাকে আর নিকোলকে একসাথে খুব ভালো মানায়। হোল্ডেন লানাকে বলে যে ওর নিকোল আর বাবার বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই, ও এখান থেকে এর জন্য চলে যেতে চায়, কিন্তু লানা ওকে যেতে এখান থেকে বারণ করে।
আর ওকে মানানোর জন্য কিস করে ফেলে। একদিন মেসান এবং হোল্ডেন দুজনে শিকার করতে যায়। সুযোগ বুঝে হোল্ডেন মেসানের উপর নিশানা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ও বন্দুক নিচে করে নেয়। পরের দিন মেসান যখন ওয়ার্কআউট করে বাইরে আসে, তখন হোল্ডেন মেসানকে ওর ফেভারিট জুস বানিয়ে দেয়। তারপর দুজনের সাথে বসে গল্প করতে থাকে। মেসান বলে হয়তো লানার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে, কিন্তু আমি ওর ব্যাপারে খুব শীঘ্রই জানতে পেরে যাব। এই শুনে হোল্ডেন ভীষণ ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পর লানাকে ফার্ম হাউসে দেখা করার জন্য বলে। হোল্ডেন লানাকে সব কথা খুলে বলে, আর ওকে এটাও বলে ও যদি এখানে থাকে তাহলে মেসান ওদের ব্যাপারে খুব তাড়াতাড়ি জেনে যাবে যে ওদের দুজনের অ্যাফেয়ার আছে, এজন্য আমাকে এখান থেকে যেতে হবে। লানা হোল্ডেনকে নিজের কাছ থেকে দূরে করতে চাইছিল না, কিন্তু এটা ছাড়া ওর কাছে আর কোনো অপশনও ছিল না। এই জন্য হোল্ডেনের সাথে শেষবার সেক্স করে ও, এবং দুজনে ইন্টিমেট হয়ে যায়। এদিকে এখন রাত হয়ে গেছে, আর হোল্ডেন রুমে একাই শুয়েছিল। হোল্ডেন চোখ খুলে দেখে যে লানা এখানে নেই, এই জন্য ও বাড়িতে চলে যায়। কিন্তু যখনই হোল্ডেন বাড়ির ভেতরে ঢোকে, ও তখন দেখে যে সমস্ত জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কিছু দূরত্বে মেসানের ডেড বডি পড়ে থাকে। মেসানকে এইভাবে দেখে হোল্ডেন অবাক হয়ে যায়, আর ও তখনই পুলিশকে এখানে ডেকে নেয়। পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে, আর যখন জিজ্ঞাসা করে হোল্ডেনকেও কোথায় ছিল, ও তখন সিনেমা হলের বাহানা দেয়। তারপর ওরা লানাকে জিজ্ঞেস করতে শুরু করে। উত্তরে লানা বলে যে ও তো নিকোলের সাথে ছিল। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর হ্যারি এসে বলে যে পুলিশ ওদের বাড়িকে 3 দিনের জন্য সিল করে দিয়েছে, তোমরা চাইলে আমার বাড়িতে থাকতেই পারো। লানা আর হোল্ডেন দুজনে হ্যারির বাড়িতে চলে যায়। রাতে হোল্ডেন সুযোগ বুঝে লানার কাছে গিয়ে ওকে মেসানের মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে, তার কারণ লানা ওকে ছেড়ে চলে গিয়েছিল। উত্তরে লানা বলে যে নিকোল ওদের দুজনের ইন্টিমেট ভিডিও রেকর্ড করে নিয়েছে, আর এখন নিকোল $1,00,000 টাকা চেয়েছে। লানার ভয় ছিল যাতে হ্যারি ওদের দুজনকে একসাথে না দেখে নেয়, এই জন্য হোল্ডেনকেও রুম থেকে তাড়িয়ে দেয়। পরের দিন হ্যারি হোল্ডেনকে বলে হয়তো মেসানের মার্ডার লানা করেছে, কারণ ও মেসানকে বিয়েই করেছিল টাকা পয়সা দেখে। হোল্ডেন যখন লানার সাথে দেখা করতে যায় মার্ডারের ব্যাপারে, তখন লানা উল্টে হোল্ডেনকে দায়ী করে দেয়। এইভাবে দুজন দুজনকে সন্দেহ করতে শুরু করে। এরপর দুজন তাদের বাড়িতে চলে যায়, আর হোল্ডেন লানাকে বলে যে আমি মেসানকে একদম পছন্দ করতাম না, মেসান ওর মায়ের সাথে খুব খারাপ করেছিল, এরকম ব্যবহারও তোমার সাথেও করত। উত্তরে লানা বলে মেসান ওকে কখনো মারেনি, আর ওই দিন হাতের যে দাগটা ছিল ওটা ওয়ার্কআউট করতে গিয়ে হয়েছিল। পরের দিন লানা নিকোলের সাথে দেখা করতে যায়, আর হোল্ডেনও লানাকে ফলো করে আর নিকোলকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু লানা হোল্ডেনকে এরকম করতে দেয় না, বরং নিকোলের সাথে সাথে ও নিজেও এখান থেকে পালিয়ে যায়। এতে হোল্ডেন বুঝতে পারে যে নিশ্চয়ই লানা নিকোলের সাথে জড়িত, আর এই মেসানকে মেরেছে। এই জন্য হোল্ডেন হ্যারির কাছে গিয়ে ওর আর লানার ইন্টিমেট ভিডিও দেখিয়ে ওদের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। হ্যারি বলে মেসানের মৃত্যুর পর সমস্ত সম্পত্তি হোল্ডেনের নামই হতো, এজন্য লানার তো মেসানের মৃত্যুতে কোনো লাভই হতো না, কিন্তু হ্যাঁ তোমার উপর নিশ্চয়ই প্রপার্টির জন্য সন্দেহ হবে। হ্যারি প্রশ্ন করলেও বলে যে ইন্টিমেট হওয়ার পর হোল্ডেন ঘুমিয়ে পড়েছিল, আর যখন চোখ খোলে তখন লানা গায়েব ছিল। এই শুনে হ্যারি ভাবে যে লানা হোল্ডেনকে ফাঁসাতে যায়। হ্যারির সাথে দেখা করে হোল্ডেন নিজের বাড়িতে চলে আসে, আর ও যখন লানার পার্স চেক করে তখন ওখানে প্রচুর টাকা আর একটা বন্দুক দেখতে পায়, যেটা দেখে হোল্ডেনও লানার উপর সন্দেহ করে। কিন্তু তখনই লানা সেখানে চলে আসে আর মেসানের নেকলেসটা পরতে পরতে বলে এই বন্দুকটা আমি সেফটির জন্য রেখেছি, কারণ ডিল অনুযায়ী আমি এখন নিকোলের সাথে দেখা করতে যাচ্ছি, আর ওকে এই টাকাটাও দিতে হবে। কিন্তু হোল্ডেন লানার কথা বিশ্বাস করে না, এই জন্য লানাকে পিছু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই বাইরে আসার পর ও হঠাৎ গ্যারেজ থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা দেখার জন্য হোল্ডেন গ্যারেজের ভিতরে যায়। আর এইখানে হোল্ডেন মেসানের কারের উপর একটা চিঠি দেখতে পায়, যেটা হোল্ডেনের নামেই তৈরি ছিল, যেখানে লেখা ছিল যে হোল্ডেন জেসনকে মারার পর গিল্টে নিজেও সুইসাইড করে নেয়, যে চিঠিটা হোল্ডেন নিজে লিখেছিল। এটা দেখে হোল্ডেন বুঝতে পারে যে মেসানকে মেরেছিল সে এখন হোল্ডেনকে মারতে চায়। তখনই লাইটগুলো বন্ধ হয়ে যায়, আর লানা তখন বন্দুক নিয়ে গ্যারেজে প্রবেশ করে, আর ঢুকেই ও ফায়ারিং শুরু করে দেয়। কোনোভাবে হোল্ডেন নিজেকে বাঁচিয়ে ও লানাকে ধরে ফেলে, আর ওকে সত্যি কথা বলতে বলে। উত্তরে লানা বলে যে ওর মনে হয় যে গ্যারেজের ভিতরে চোর ঢুকেছিল, তাই ও ভেতরে ঢেকে গুলি চালিয়ে দেয়। ও ক্ষমা চায়, আর এটা শুনে হোল্ডেন ভীষণ কনফিউজ হয়ে যায়। ও লানার কাছে ক্ষমা চেয়ে পুলিশের কাছে চলে যায়, আর এই সিনটাই আমরা প্রথমে দেখেছিলাম। পুলিশ যখন জানতে পারে যে প্রথম বয়ানে হোল্ডেন মিথ্যে বলেছিল, তখন পুলিশ হোল্ডেনকে অ্যারেস্ট করে নেয়। কিছুদিন পরে নিকোল পুলিশ স্টেশনে এসে সমস্ত সত্যি কথা বলার জন্য বলে যে ব্ল্যাকমেল ভিডিওটাও বানিয়েছিল সেটা লানার কথাতেইও বানিয়েছিল, কারণ আমরা দুজনে রিলেশনে ছিলাম। মেসানের খুন করার পর লানা আমার কাছে এসেছিল। লানা প্ল্যান করেছিল যে মেসানের পর ও হোল্ডেনকেও মেরে ফেলবে, তারপর লানা আর নিকোল একসাথে হাসি খুশি থাকবে। কিন্তু নিকোল এর পর আর কারোর প্রাণ নিতে চাইছিল না, এই জন্য লানার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এটা শুনে পুলিশ হোল্ডেনকে ছেড়ে দেয়। এরপর হ্যারি হোল্ডেনকে বলে যে আসল মৃত্যুর কারণ বিষ ছিল। লানা তো মেসানের বডিকে শুধু আহত করেছিল রাতে। হোল্ডেন রাতে ঘরে একটা তলোয়ার রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, আর তখনই নিকোল সেখানে চলে আসে। নিকোল হোল্ডেনকে কিস করতে থাকে,
আসলে নিকোল আর হোল্ডেন দুজনেই দুজনকে ছোটবেলা থেকেই জানে, আর দুজনে মিলেই মেসানকে মেরেছিল। আসলে হোল্ডেন মেসানকে যে জুস দিয়েছিল ওটার মধ্যেই বিষ মেশানো ছিল। ওর মৃত্যুর পরে নিকোলই ওর বডিকে আহত করেছিল। ওদিকে লানা যখন গ্যারেজে ছিল তখন হোল্ডেনই ওকে মেরে অজ্ঞান করেছিল, আর নিকোলও সেই সময় সামনে চলে আসে। হোল্ডেন লানাকে মারার কাজটা নিকোলকে দেয় আর নিজে ওখান থেকে চলে যায়। নিকোল লানাকে গুলি করার জায়গায় ওকে খাদ থেকে নিচে ফেলে দেয়। যখন এই কথা হোল্ডেন জানতে পারে তখনও নিকোলকে নিয়ে সেই খাদের ধারে পৌঁছে যায়। ওরা লানাকে খুঁজতে খুঁজতে ওর নেকলেস পায়, আর এটা দেখে ওরা ভাবে যে লানা হয়তো মারা গেছে। কিন্তু রাতে হঠাৎ লানা হোল্ডেনের সামনে চলে আসে আর ও হোল্ডেনকে গুলি চালিয়ে দেয়। আহত অবস্থাতেই হোল্ডেন বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে, আর তখনও পাহাড়ের পাশে চলে আসে। তখনই পুলিশ সেখানে চলে আসে আর লানার হাতে বন্দুক দেখে ওকে গুলি চালিয়ে দেয়, আর লানা তখন নিচে পড়ে মারা যায়। শেষে হোল্ডেন আর নিকোল দুজনে একসাথে খুশি খুশি ভ্যাকেশনে চলে যায়। ওদের কোনো ব্যাপারেই কোনো আফসোস থাকে না, দুজনে লাভ মোমেন্টস এনজয় করতে থাকে। আর এইভাবেই এই কাহিনী এখানে শেষ হয়ে যায়।